কোনটা কোনটা বড়? এটা দাঁড়াও দেখি, লাগাল পাচ্ছি না, সরে যাও। বড়টা হয়েছে এটা? আবার হচ্ছে কই, এই পড়ে গেছে। আর একটা কাটতে হবে না, আটা পাচ্ছি। এই দেখো হয়ে গেছে। বন্ধুরা, বানি রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আবারও চলে এলাম এক রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো পেঁপের পায়েস। তো বন্ধুরা আসুন কীভাবে আমি পেঁপের পায়েস তৈরি করি। এসো আরদা, লাঠি রেখেছো আটা যাও। তো বন্ধুরা, গাছে টাটকা পেঁপে, এই পেঁপেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এই খোসাগুলো একদম থাকলে হবে না, এই সবুজ খোসাটাকে পুরো পুরো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি বিচনগুলোকে একটি চামচ দিয়ে বের করে নেব। এইভাবে বের করে নেব। এইভাবে সব বিচনগুলোকে আমি বের করে নেব। পেঁপে সব বিচন ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। জলের মধ্যে দিয়ে দেবো। পেঁপে খাবে? দাঁড়াও ধুয়ে দিই। পেঁপে খাওয়া খুব ভালো, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। বাচ্চারা এমনি পেঁপে খেতে চায় না, তার জন্য আমি এমন এই পায়েসটা তৈরি করব যে বাচ্চারা চেটে পুটে খাবে। দেখুন বন্ধুরা, পেঁপেগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবারে এগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, উনানটা ধরে গেছে। উনুনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। পেঁপেটাকে হালকা একটু ভাপিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবারে পেঁপেগুলোকে হালকা একটু করে ভাপিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটাকে এবার আমি নামিয়ে নেব। আমি পেঁপেটার জলটাকে পুরোপুরি ছেঁকে নেব। এক চামচ ঘি দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি 1 গ্লাস দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে দিচ্ছি। নারকেল গুঁড়ো দিয়ে দিলাম।
আমি হাতা দিয়ে পেঁপেটাকে একটু ভালো করে ঘেটে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে পেঁপে পায়েস করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে ঘেটে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, পেঁপের পায়েসটা আমার খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। নামাবার আগে আমি আর একটু দুধ দেবো। এবার আমি 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। মধু দিলে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটু কিশমিশ। দিয়ে দিচ্ছি চেরি ফল। তো বন্ধুরা, আজকে পেঁপের পায়েস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখি, ফাটাফাটি। মনে হচ্ছে না যে এটা পেঁপের পায়েস।